বাথরুম ফরকিয়া মাসি এবং তার ভক্তদেরকে ওয়াশ করব পরে। আগে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে টু ইউ আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। প্রতিটি বছর এভাবে আনন্দে বয়ে আনুক আপনার জীবনকে, এভাবে সুন্দর মুহূর্তগুলো কাটান আপনার ছেলের সাথে, এভাবে ক্যাপচার করুন, এভাবে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো ধরে রাখুন আপনার সন্তানের সাথে। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিনে উনি প্রথম কেকটা ওনার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে বাসায় কেটেছে। দেখতে অপূর্ব সুন্দর লাগতেছে মা এবং ছেলেকে। আমাদের আব্রাহাম খান জয় নাকি কথা বলতে পারে না, এত সুন্দরভাবে তার মাকে সে উইশ করেছে, দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি ভাই। আর অপু বিশ্বাসের কথা কি বলবো, তার রূপের প্রশংসা করে তো শেষ করা যাবে না। আমি বলবো যে যত বেশি বলি না কেন তারপরও কম হয়ে যাবে। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের সৌন্দর্যর কাছে পরীরও হার মানবে। আর এত কিউট লাগতেছে ভাই, বিশ্বাস করবেন এই সাদা গাউনটাতে কি বলবো, মনে হয় যে আসমানে পরি নেমে এসেছে দুনিয়াতে। তো খুবই কিউট লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আবারও হ্যাপি বার্থডে টু ইউ আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, রূপের রানী। তো এবার আসি বাথরুম ফরকিয়া মাসি আর তার ভক্তদেরকে নিয়ে। আচ্ছা, প্রতিটা মা বলেন আর বউ বলেন বা যাকে বলেন সন্তানের সাথে চাইবে জন্মদিন পালন করতে, পরিবার নিয়ে অবশ্যই পরিবার থাকলে পরিবারের সাথে জন্মদিন পালন করতে চাইবে, প্রথম কেকটা কাটতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সেখানে অপু বিশ্বাস তার ব্যতিক্রম কিছু না। তো অপু বিশ্বাসের জন্মদিনে উনি ওনার সন্তানকে নিয়ে বাসায় বসে কেক কেটেছেন এবং হাজার হাজার মানুষ ওনাকে উইশ করেছেন। এখন দেখেন, এইটা নাকি উনি বাথরুম খালাকে নাকি কপি করেছে। কে বলতেছে? তার মাথা মোটা ভক্তগুলা বলতেছে অপু বিশ্বাস নাকি বাথরুম খালাকে কপি করেছে। মাথা মোটারা ভুলেই গেছে তার সন্তান আছে, তার সন্তানের সাথে সে কেক কাটতেই পারে। আর কে কাকে কপি করে এটা সারা বাংলার মানুষ জানে। আমাদের বড় বড় টিভি চ্যানেলগুলো পর্যন্ত অপু বিশ্বাসকে উইশ করেছে। আমার মনে হয় আমাদের ঢালিউড কুইনকে যত মানুষ উইশ করেছে, বাথরুম মাসিকে তার জন্মদিন আসলে সে খবর তেমন কেউ রাখেও না, হাতে গোনা কয়েকজন ছাড়া, বা এরকম উইশও করে না, ঠিক আছে? তো কপি কি কাকে করে সেটা সবাই জানে, বাংলার মানুষও জানে। কপি করতে করতে যার জীবন থেকে তার প্রিয় মানুষটা পর্যন্ত নিয়ে গেছে, কপি তো সেই করছে ভাই। আব্রাহাম খান জয় যখন দুনিয়াতে আসছে, দেখছে, সহ্য করতে না পেরে ওকে কপি করে দুনিয়াতে আবার আরেকটা ডাউনলোড করে নিয়ে আসছে হিংসায়। বাথরুম খালায় হিংসা আর একটা ডাউনলোড করে নিয়ে আসছে, এটা কি কপি না? অপু বিশ্বাস যার সাথে সংসার করেছে, ঘর করেছে, প্রেম করেছে, তাকে আবার কেড়ে নিয়ে গেছে কপি করে, এটা কি কপি না? সবচেয়ে বড় কপিবাজ তো হচ্ছে বাথরুম ফরকিয়া রানী, তাই না? যে সবচাইতে কপিবাজ অপুকে কপি করে, তার ভক্তরা এখন অপুর দিকে আঙ্গুল তুলতেছে। বাহ, কি সুন্দর তাদের নীতি কথা। আমার মন চায় কি জানেন, এইগুলারে ধরে এক একটার থাপড়াইয়া সব দাঁত ফালাই দিয়ে আন্না হয়, যতগুলা ছেঁড়া জুতা আছে সবগুলা দিয়ে মালা বানাই, একবার একটার ফড়াই, হ্যাঁ ফড়াই, তারপরে বলতাম যে কে কাকে কপি করে সেটা মুখ দিয়ে আগে বের কর, ঠিক আছে? গলাবাজি করিস না। অপু বিশ্বাসের জনপ্রিয়তা দেখে ওকে যখন হাজার হাজার মানুষ উইশ করতেছে, জ্বলনিতে তোদের থাকা যাচ্ছে না, ফেসবুকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, জ্বলতেছে, পোড়া গন্ধ বেরোচ্ছে, তাই না? সহ্য হচ্ছে না, তাই না? তোরা দেখতে থাক আর জ্বলতে থাক। ওই যে একটা কথা আছে না, তোদের জ্বলবে অপুর তাতেই চলবে, কিচ্ছু যায় হাসে না সোনারা, জ্বলতে থাকো। আর অপু বিশ্বাসকে একের পর এক সবাই উইশ করতেছে, সবাই ওনাকে নিয়ে ওনার বার্থডে সেলিব্রেট করতেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। উফ, এটাকেই বলে নায়িকা, যার জনপ্রিয়তা দেখে মানুষ মাথায় হাত দিয়ে বসে থাকে, কি অসাধারণ।